So hello everyone, Assalamu alaikum and welcome to our IELTS program. So today, as you can see on the screen, that we are going to start the speaking module, which is one of the 4 modules in IELTS program. So first of all, I like to say that whenever we think about the speaking module, it's like that we are not going to cover up or come up with an idea যে স্পিকিং মানে হচ্ছে বজ্রপাত পড়েছে something going on with us, but the thing is that you know the words, ইংলিশ কি জানি, কিছু ওয়ার্ডস জানি, অবশ্যই জানি, যেহেতু আইএলটিএস প্রোগ্রাম করতে এসেছি অবশ্যই কিছু জানি। এখন আমরা শিখবো যে সঠিক প্রয়োগটা, ঠিক আছে? আর স্পিকিং হচ্ছে বা আইএলটিএস প্রোগ্রাম হচ্ছে যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের ফ্লুয়েন্সি এবং অ্যাপ্লিকেশন পারফরম্যান্স গুলো বেটার হয়ে আসবে। So let's go that how is the speaking test conducted. So এখানে আপনার হচ্ছে 3 paths হয়ে থাকে and the whole speaking program বা speaking testটা আপনার 11 to 14 minutes হয়ে থাকবে, এর বেশি না, 11 to 14 minutes। এর মধ্যে আপনাদের 3টা পার্ট থাকবে, সেটা হচ্ছে স্পিকিং পার্ট 1 যেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ ফর 4 to 5 minutes। ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ মানে হচ্ছে আপনার নিজের সম্পর্কে এক্সামিনার আপনাদেরকে প্রশ্ন করবে। ইট ক্যান বি ইয়ার নেম, ইট ক্যান বি রিলেটেড টু ইয়োর হোম, এডুকেশন, জব অর এনি সর্ট অফ থিং, ঠিক আছে, ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড অল, মানে নিজের সম্পর্কে এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে। দ্য সেকেন্ড পোর্শন ইজ speaking part 2, which will be for 3 to 4 minutes and it will be long term, or you can say এখানে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়। কিউ কার্ড মিন্স আপনাকে একটা প্রশ্নের মতো দেওয়া হবে বা টাস্ক কার্ড দেওয়া হবে, যেটার পরে আপনাদেরকে 1 minute টাইম দেওয়া হবে ফর প্রিপেয়ারিং ইয়োর আনসার ফর দ্যাট কোয়েশ্চেন। আর তারপর আপনাকে এক্সপেক্টেড করা হবে যে আপনি ওই বিষয়টা নিয়ে বা ওই প্রশ্নগুলো নিয়ে 2-3 minutes ফ্লুয়েন্সি নিয়ে কথা বলেন, ঠিক আছে? যে এখানে দেখবে যে আপনি ইংলিশ মানে অ্যাট দ্য মোমেন্ট, ওই ইনস্ট্যান্ট সময়টাতে আপনি কিভাবে কথাগুলো বলে যাচ্ছেন। সো ইট ক্যান বি রিলেটেড টু এনি কমন টপিক অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট স্পিকিং পার্ট 3 যেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, আর সেটা হচ্ছে আপনার 4 to 5 minutes এর হয়ে থাকে। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে স্পিকিং পার্ট 2 এর যে কিউ কার্ডের টপিকটা থাকবে সেই টপিকের উপর ভিত্তি করে আপনার পার্ট 3 কিছু এডিশনাল কোয়েশ্চেন্স তারা বলবে, এবং সেই ডিপ থট, মানে এই কোয়েশ্চেন্স গুলো আপনার কিছুটা ডিপলি থট নিয়ে বলবে, আপনার এক্সপিরিয়েন্সেস নিয়ে বলবে, ঠিক আছে? যে ওকে ওকে, সো এগুলো হচ্ছে আপনার ওভারঅল একটা নর্মাল ব্রিফিং। এখন আমি আরো কিছু ডিটেলসে যাব। লেটস স্টার্ট উইথ হচ্ছে আপনার স্পিকিং পার্ট 1, যে অ্যাকচুয়ালি কিরকম কি হয়ে থাকে। এখন একটু মোর ডিসকাশনে যাব। সেটা হচ্ছে যেমন আপনার কিছু কমন টপিকস যেটা আমি নর্মালি বলে দিয়েছিলাম, অ্যাবাউট ইউর হোম, ফ্যামিলি, জব, স্টাডিজ, ইন্টারেস্ট, রেঞ্জ অফ সিমিলার ফ্যামিলিয়ার টপিকস। Okay, the examiner will choose 3 topic areas and you will have about 4 questions on each. So you will have around 10 to 14 questions depending on how long you speak for on each. এখানে কি বললো যে আপনার 3টা টপিক থাকবে, হয়তো বা ধরেন এখন আপনার হোম নিয়ে বললো, ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করলো বা জব, এই 3টা টপিক ধরলো। ওই 3টা টপিকের উপরে ওরা 3-4টা কোয়েশ্চেন করবে, বা এটা আপ টু দেম, ইটস আপ টু দ্য এক্সামিনার যে ওনারা কিভাবে কি করবে। যেমন ইফ আই শো ইউ এন এক্সাম্পল লাইক দিস, যে talking about your work, like what job do you do, why did you choose that particular job, what do you do every day, what other work would you consider doing. তবে স্পিকিং পার্ট 1 is relatively easy, যেহেতু নিজের সম্পর্কে বলতে হবে, অত কিছু আপনার চিন্তা করতে হয় না বা এক্সাম্পলিফাই করতে হয় না। নিজের সম্পর্কে you can talk more about it. The thing is that you need the fluency.
at that moment. আর যেহেতু আমরা জানি যে আইএলস আপনার চেকই করে হচ্ছে গ্রামার, ফ্লুয়েন্সি, দেন চয়েস অফ অ্যাকুরেট ওয়ার্ডস, গ্রামার, এসব নিয়ে আপনার কেয়ারফুল থাকতে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পার্ট 1, যেটা নর্মাল আপনার ইয়ে। সো নাও লেট মি গো উইথ যে আপনার কিভাবে কি প্র্যাকটিস যখন করবেন when you are okay, let me go with other thing now.